দীঘাতে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে তোমরা এখানে দর্শন করতে পারছ। তার পাশাপাশি ভগবান শ্রী বিষ্ণুর যে অনন্ত শয্যা, সেই অনন্ত শয্যার বিগ্রহ দেখতে পাচ্ছ। এবং দীঘার রাস্তাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ধীরে ধীরে দেখতে পাচ্ছ এগিয়ে আসছে। তার পাশাপাশি দীঘার জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ দেবকে তোমরা এখানে দর্শন করতে পারছো। এবং সম্পূর্ণ দীঘায় জগন্নাথ মন্দিরের ভেতরের যে দৃশ্যটা অসাধারণ সুন্দর কিন্তু লাগছে, দেখতে পাচ্ছ। পরপর তিনখানা তোমরা কিন্তু এখানে রথ দেখতে পাচ্ছ। এই রথে করেই প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে রথের সময় এই দীঘার জগন্নাথ মন্দির থেকে সম্পূর্ণ দীঘায় রাজপথে মহাপ্রভুর জগন্নাথের সেই মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবের গাড়ি দেখতে পাচ্ছ ধীরে ধীরে এগিয়ে আসছে। তার পাশাপাশি পুরীর মন্দিরের মতোই দীঘার যে জগন্নাথ মন্দির, সেই মূল মন্দিরের গায়ের ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ। এবং মন্দিরে প্রবেশ করার সামনেই যে সিংহদ্বার করা হয়েছে, সেই সিংহদ্বারের সুবিশাল যে সিংহের মূর্তিগুলো, সেই সিংহের মূর্তিও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। সম্পূর্ণ জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ সকল ভক্তরা এখানে কিন্তু হরিনামে মেতে উঠেছে দীঘায় নবনির্মিত প্রভু জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে। যেই পাথর অযোধ্যার রাম মন্দিরে রয়েছে, সেই পাথরেই কিন্তু এই মন্দির তৈরি করা। প্রভু জগন্নাথ দেবের দীঘায় মন্দিরের মূল গেট খুব সুন্দরভাবে কিন্তু এই গেটের যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে। এবং এই সাইডে কিন্তু একটা গেট রয়েছে ছোট গেট, এই সাইডে কিন্তু একটা ছোট গেট রয়েছে, মাঝখানে যে গেটটা সেই গেটটাই কিন্তু রয়েছে মূল গেট। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দীঘার জগন্নাথ মন্দির তোমাদের দর্শন করাবো। জয় জগন্নাথ। তো জয় জগন্নাথ বন্ধুরা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যস্বামী অফিসিয়াল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত। এখন কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের একদম সামনে। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে মূলত তুলে ধরবো প্রতিষ্ঠা হয়েছে দীঘায় নবনির্মিত এই মন্দিরে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানী। সম্পূর্ণ মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং মন্দিরের যে অসাধারণ সুন্দর কারুকাজ, সেই কারুকাজ তোমাদের সামনে তুলে ধরবো। তার পাশাপাশি প্রভু জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করাবো এবং স্টেশন থেকে তোমরা কীরকমভাবে খুব সহজে আসবে, সম্পূর্ণ মন্দিরের ভেতরটা কীরকম রয়েছে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে, সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো। তার পাশাপাশি এখানে আশেপাশে ঘোরার কি জায়গা রয়েছে মন্দিরের পাশে, সম্পূর্ণটা দেখাবো। এবং যে উদ্বোধনে বিভিন্ন ভিভিআইপিরা এবং মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিল, সকলকে তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো, জয় জগন্নাথ প্রভুর নাম নিয়ে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করো। তো আমাদের ট্রেন কিন্তু ঢুকছে দীঘা স্টেশনে এবং দীঘা স্টেশনে ঢোকার মুহূর্তেই বাঁ সাইডে তোমাদের যদি দেখায়, সম্পূর্ণ ট্রেন থেকেই কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ নবনির্মিত দীঘার যে জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামের মন্দির। তো জাস্ট অসাধারণ কিন্তু ভিউটা লাগছে। তো সম্পূর্ণ যাব মন্দিরের সামনে এবং সম্পূর্ণ মন্দিরের ভেতরের দৃশ্য এবং প্রভু জগন্নাথকে তোমাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। জয় জগন্নাথ। এবং আমাদের ট্রেন কিন্তু দেখতে পাচ্ছ ধীরে ধীরে দীঘা যে স্টেশন রয়েছে, সেই দীঘার স্টেশনে কিন্তু ট্রেন আমাদের প্রবেশ করছে। এবং এখান থেকে কিন্তু আমরা এখন যাব মন্দিরে এবং সম্পূর্ণ মন্দিরে গিয়ে তোমাদের যে জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দির কিন্তু দর্শন করাবো। তো আমাদের ট্রেন দেখতে পাচ্ছ অবশেষে কিন্তু দীঘা স্টেশনে প্রবেশ করলো। তো বন্ধুরা, এখন কিন্তু ঘড়ির কাঁটায় 11টা বাজে এবং এখন কিন্তু প্রবেশ করলাম দীঘা স্টেশনে এবং দীঘা স্টেশনে নামলাম। দীঘা স্টেশনে জাস্ট তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ। আজকে কিন্তু রয়েছে মন্দির উদ্বোধনের দ্বিতীয় দিন, আজকেই কিন্তু কতটা ভিড় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এই পথ ধরে সামনের দিকে এগোবো এবং স্টেশন থেকে বেরিয়ে জগন্নাথ মন্দিরের দিকে কিন্তু যাবো। এবং দীঘা স্টেশন থেকেই তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের যে চূড়ো, সেই চূড়ো কিন্তু দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। তো চলো সম্পূর্ণ মন্দিরের সামনে যাই এবং তোমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করানো যাক। দীঘার প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ, এবং পাশেই কিন্তু দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। সম্পূর্ণ এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হাঁটা পথেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে জগন্নাথ দেবের মন্দির। তো চলো সম্পূর্ণ হেঁটে তোমাদের জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এখন তোমরা দেখতে পাচ্ছ দীঘা স্টেশন এখানে কিন্তু লেখা রয়েছে। এদিকে কিন্তু আমাদের ট্রেন থেকে আমরা নামলাম, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে আজকে। চলো সম্পূর্ণ স্টেশনের বাইরে বেরোবো এবং হাঁটা পথে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যাব। তো শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জয় জগন্নাথ কমেন্ট করতে ভুলো না। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে কিন্তু বাইরে বেরোলাম। বাইরে বেরোনোর জায়গাটা কিন্তু ঠিক এরকম দেখতে পাচ্ছ।
এইদিকে রাস্তা দিয়ে কিন্তু যাব জগন্নাথ দেবের মন্দিরে এবং প্রচুর পরিমাণে কিন্তু ক্রাউড রয়েছে দেখতেই পাচ্ছ। যত দিন বাড়বে তত কিন্তু এখানে দর্শকের আসার একটা আনাগোনা বাড়বে এই দীঘায় জগন্নাথ ধামে। তো আজকে দ্বিতীয় দিনেই তোমাদের ভিড়টা দেখালাম। জাস্ট ট্রেন থেকে আমরা নামলাম, কতটা ভিড়, এবং ট্রেনেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো যত দিন বাড়বে তত কিন্তু এই দীঘায় পর্যটকের সংখ্যা আরও বাড়বে, কারণ এই জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথকে দর্শন করার জন্য। তো চলো স্টেশন থেকে বাইরের দিকে বেরোচ্ছি, সম্পূর্ণ প্রভু জগন্নাথের মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করাবো। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আচ্ছা, দীঘা স্টেশনের বাইরে তোমরা বেরোলে এখান থেকে কিন্তু চাইলে তোমরা টোটো এবং অটোও পেয়ে যাবে। তোমাদের যদি কোনো হোটেল বুক করা থাকে বা তোমরা যদি বলো যে কোনো হোটেলে যাবে, তাহলে কিন্তু তারাই নিয়ে যাবে। এবং তাছাড়া তোমরা মন্দিরেও কিন্তু যেতে পারো এখান থেকে টোটো অটো বুক করে, প্লাস কিন্তু পায়ে হেঁটেও তোমরা যেতে পারো। খুব সুন্দরভাবে সম্পূর্ণ রাস্তা কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে। আজকে প্রভু জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন। তো চলো এইদিকের রাস্তা দিয়ে সম্পূর্ণ প্রভু জগন্নাথ দেবের মন্দিরের দিকে যাব এবং জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করানো যাক। দীঘার রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার গাড়ি, এবং গাড়ির ভেতরে বসে রয়েছেন তিনি। তার পেছনে যে গাড়িগুলো রয়েছে বিভিন্ন ভিভিআইপি অর্থাৎ দেব এবং প্রসেনজিৎ, নচিকেতা, অদিতি মুন্সি, এক ঝাঁক তারকা, রচনা ব্যানার্জি, সকলের গাড়ি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। গতকাল সকলে কিন্তু উপস্থিত ছিল এই দীঘার নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে, এবং আজকে তারা কিন্তু সকলে বেরিয়ে যাচ্ছে মন্দির থেকে। দেখতেই পাচ্ছ পরপর অনেকগুলো গাড়ি কিন্তু রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ মন্দিরের ভেতরে যাবো এবং সম্পূর্ণ ভিডিওতে তোমাদের প্রভু জগন্নাথ দেবের মন্দির এবং জগন্নাথ দেবকে দর্শন করাবো। তো জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তার দুধারে খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ ফুটপাত করা হয়েছে। তার পাশাপাশি এখানে যে লাইটের গেটগুলো করা হয়েছে, সন্ধ্যাবেলায় যখন অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু এই লাইটের গেটগুলো যখন জ্বলবে, এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। এবং সম্পূর্ণ রাস্তা জুড়ে এখানে কিন্তু জগন্নাথ দেবের মুখমণ্ডল এবং সুদর্শন চক্র, সেই চক্র এবং জগন্নাথ দেবের মুখমণ্ডলের কিন্তু এখানে সারা রাস্তায় দেখতে পাচ্ছ পতাকা কিন্তু করা হয়েছে। এবং তোমাদের যেটা দেখালাম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু গাড়ি করে মন্দির থেকে বেরিয়ে গেলেন। এখন চলো সম্পূর্ণ মন্দিরের সামনে চলে এসেছি এবং প্রভু জগন্নাথের মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এবং প্রভু জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করানো যাক। তার পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছ আজকে কিন্তু অনেকটাই কড়াকড়ি ব্যবস্থা রয়েছে। তার পাশাপাশি এখনও কিন্তু অনেকটা পুলিশি কড়াকড়ি ব্যবস্থা রয়েছে এবং যত দিন বাড়বে এই জায়গায় কিন্তু আরও কড়াকড়ি হবে। তার পাশাপাশি এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক তারা কিন্তু আসবে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে জগন্নাথ ধাম দীঘা পুণ্যার্থীদের দ্বারোদ্ঘাটন, 29শে এপ্রিল মহাযজ্ঞ এবং 30শে এপ্রিল হয়েছে নবনির্মিত মন্দিরে প্রভু জগন্নাথ দেবের প্রতিষ্ঠা। হাজার হাজার বছর পরে সমুদ্র তীরে এক নতুন জগন্নাথ ধাম সারা বিশ্বের পুণ্যার্থী সমাগমের জন্য প্রস্তুত পশ্চিমবঙ্গ সরকার। তো চলো সামনেই কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির এবং এখানে কিন্তু নবনির্মিতভাবে হোটেল গড়ে উঠেছে, চাইলে তোমরা এখানেও কিন্তু থাকতে পারো। তো চলো একদম সামনের দিকে যাই এবং দেখতে পাচ্ছ সামনে কিন্তু অভিনেতা দেব, দীপক অধিকারী, সেই দেবের গাড়ি কিন্তু দেখতে পাচ্ছ এই যে সামনে এগিয়ে আসছে। আর দেব ছিল, নচিকেতা ছিল, অদিতি মুন্সি ছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিল, সবাই কিন্তু এক এক করে দেখতে পাচ্ছ এখানে বেরিয়ে যাচ্ছে। এমএলএ গাড়ি দেখতে পাচ্ছ। তো যত ভিভিআইপি ছিল আগামীকাল তারা কিন্তু কালকের অনুষ্ঠানে এখানে ছিল দীঘার জগন্নাথ মন্দিরে, আজকে কিন্তু তারা এক এক করে বেরিয়ে গেল, তোমাদের দেখাতে পারলাম। তো চলো সরাসরি মন্দিরের সামনে যাব। আরও কিন্তু অনেক পুলিশ, নেতা, মন্ত্রী, ভিভিআই সবার গাড়ি কিন্তু এক এক করে আসছে। তারা কিন্তু অনুষ্ঠানে ছিল, আজকে কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ সামনে কিন্তু এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারও কিন্তু গাড়ি আসছে। কিন্তু আমি চলে এসেছি একদম দীঘা জগন্নাথ দেবের মন্দিরের সামনে। এদিকে কিন্তু রইল দীঘা স্টেশন, স্টেশনের থেকে কিন্তু চলে এসেছি এবং সামনে যে ওই যে দূরে সাদা নীল প্যান্ডেলটা দেখছো ওখানে কিন্তু রয়েছে জগন্নাথ দেব মন্দিরে প্রবেশের মূল গেট। এবং বাঁ সাইডে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা পুলিশের পোস্ট করা হয়েছে, আউটপোস্ট। তার পাশাপাশি এইখানে যে দূরে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ ভেতরে, এখানেই কিন্তু মহা হোমযজ্ঞ করে প্রভু জগন্নাথ দেবকে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। সামনে সম্পূর্ণ যে রাতের লাইটিংগুলো দেখতে পাচ্ছ, এই লাইটিংয়ের গেটগুলো তোমাদের রাতে কিন্তু দেখাবো। রাতে কিন্তু চন্দননগরের এই বিখ্যাত লাইটে আলাদাই একটা রূপ নিচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির। তো সম্পূর্ণ রাতের ভিডিও তোমাদের দেখাবো, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওতে সেটা তোমাদের দেখাবো। তো চলো সরাসরি দীঘায় নবনির্মিত প্রভু জগন্নাথ দেবের মন্দির দেখতেই পাচ্ছ। এখানে তোমরা এই যে লম্বা বড় সব থেকে বড় চূড়াটা দেখছো, এই চূড়ার ভেতরেই কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানী। তো চলো সম্পূর্ণ মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এবং প্রভু জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করানো যাক। জয় জগন্নাথ।
দীঘায় প্রভু জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরের চূড়ো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। অসাধারণ সুন্দর তার যে কারুকার্য, সেই কারুকার্য তোমাদের মনকে কিন্তু মুগ্ধ করে তুলবে। এবং একদম ওপরেই কিন্তু এখানে রয়েছে যে ধ্বজা, যেরকম পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে, তার পাশাপাশি দীঘার জগন্নাথ মন্দিরেও কিন্তু সেই ধ্বজা প্রত্যেক দিন চেঞ্জ করা হয়ে থাকবে। দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির তোমরা দেখতে পাচ্ছ, তার পাশাপাশি জগন্নাথ দেবের মন্দিরে ঠিক উল্টো সাইডে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা গার্ডেন করে তোলা হয়েছে পর্যটকের জন্য। তারা কিন্তু এই জায়গাটায় ঘুরতে পারবে এবং সম্পূর্ণ রাস্তা রাতের বেলা কিন্তু আলোকিতভাবে একটা আলাদাই রূপ নিচ্ছে। এবং বাঁহাতেই কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির এবং এখানে দেখতে পাচ্ছ একটা লাইটিংয়ের মাধ্যমে, চন্দননগরের লাইটিং, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের কিন্তু মুখমণ্ডল রয়েছে। তো চলো সম্পূর্ণ মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। সম্পূর্ণ রাতের বেলায় পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো এই যে লাইটের গেটগুলো চন্দননগর থেকে নিয়ে আসা হয়েছে দীঘা ধামে। সেইখানে কিন্তু এই যে লাইটগুলো জ্বালানো হবে সন্ধ্যাবেলায়, সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো তার পাশাপাশি কিন্তু অনুষ্ঠান উপলক্ষে এখানে কিন্তু সম্পূর্ণ ফুল দিয়ে, চন্দ্রমল্লিকা ফুল দিয়ে দেখতে পাচ্ছ একটা তিলক টাইপের কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু নারায়ণের কপালে থাকে সেই তিলক তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রভু জগন্নাথ দেবের তিলক। তার পাশাপাশি একদম চলে এসেছি, দেখতে পাচ্ছ লেখা রয়েছে জগন্নাথ মন্দির। প্রভু জগন্নাথ মন্দিরের মূল যে গেট, সেই গেটের সামনে চলে এসেছি। তো চলো গেট দিয়ে ভেতরে প্রবেশ করব এবং প্রভু জগন্নাথ দেবের মন্দির এবং প্রভু জগন্নাথ দেবকে তোমাদের আজকের এই ভিডিওতে দর্শন করানো যাক। এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে এবং খুব সুন্দর কিন্তু এই যে গেটটা, সম্পূর্ণ দীঘার জগন্নাথ দেবের মন্দির যে পাথরে তৈরি করা হয়েছে, সম্পূর্ণ কিন্তু রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে গোলাপি রঙের মার্বেল পাথর। তো এক কথায় কিন্তু অসাধারণ লাগছে। এই মার্বেল পাথরই কিন্তু যেটা অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে, সেই রাম মন্দিরেও কিন্তু রয়েছে এই মার্বেল পাথর। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের যে মূল গেট, সেই গেট করা হয়েছে। মাঝখানে রয়েছে একটা বড় চূড়া এবং সাইডে কিন্তু আরও দুটো চূড়া রয়েছে এবং এখানে কিন্তু অনেক নিউজ চ্যানেলও কিন্তু রয়েছে। তার পাশাপাশি চলো মন্দিরের ভেতরের দিকে এবার প্রবেশ করা যাক। প্রভু জগন্নাথ দেবের দীঘায় মন্দিরের মূল গেট, খুব সুন্দরভাবে কিন্তু এই গেটের যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে এবং এই সাইডে কিন্তু একটা গেট রয়েছে ছোট গেট, এই সাইডে কিন্তু একটা ছোট গেট রয়েছে, মাঝখানে যে গেটটা, সেই গেটটাই কিন্তু রয়েছে মূল গেট। তো চলো এই গেটটা বন্ধ রয়েছে, সাইড দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। তো সেই দিকে যাওয়া যাক এবং সামনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চৈতন্য গেট, যেই গেটটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই দীঘার বুকে তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু যে ভেতরে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানীর মূর্তি স্থাপন করা হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ এখানে একটা মানে কি বলবো, একটা ডিজাইনে কিন্তু এখানে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দীঘায় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানী এবং সম্পূর্ণ মন্দিরের যে নকশাটা, সেই নকশাটা তোমাদের যদি একবার দেখাই, এখানে কিন্তু ব্যানারে দেওয়া রয়েছে। এটা কিন্তু রয়েছে মূল মন্দির, লম্বা যে চূড়াটা দেখছো মূল মন্দির, এখানে কিন্তু আরও একটা মন্দির রয়েছে। তোমাদের যদি এখানে বলে দিই, এখানে যে সম্পূর্ণ মন্দিরের ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু রয়েছে মূল গেট। এই মূল গেট দিয়ে তোমরা প্রবেশ করে ফার্স্টে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে নাট মন্দির। নাট মন্দিরের পরে কিন্তু রয়েছে এখানে ভোগ মন্দির এবং তারপরে কিন্তু যে চূড়াটা রয়েছে সেটা কিন্তু রয়েছে জগমোহন। তারপরে সব থেকে বড় যে চূড়াটা, সেটা কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেবের মূল গর্ভগৃহ। আচ্ছা, মূল গেট দিয়ে প্রবেশ করে তোমরা কিন্তু এখানে সুবিশাল অনেকগুলো পিলার দেখবে, দু সাইডে করা রয়েছে এবং মাঝখান দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে কিন্তু মূল জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে গেট দিয়ে প্রবেশ করার পরেই। এবং তার ভেতরে ডানাতে কিন্তু আরও অনেকগুলো বিল্ডিং করা হয়েছে ভেতরে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। অবশেষে দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ দেবের মন্দিরের যে মূল প্রবেশ গেট, সেই প্রবেশ গেটের সামনে। তো চলো সম্পূর্ণ মন্দিরের ভেতরটা প্রবেশ করা যাক এবং মন্দিরের যে ডিজাইন রয়েছে এবং প্রভু জগন্নাথ দেবকে তোমাদের দর্শন, মন্দিরের যে ডিজাইনটা রয়েছে প্রবেশ গেট, সেই প্রবেশ গেট তোমরা এখানে দেখতে পাচ্ছ। তার পাশাপাশি এখানে কিন্তু অনেক পুলিশি কড়া ব্যবস্থা রয়েছে এবং সম্পূর্ণ এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলানো হয়েছে। তোমাদের যদি দেখাই, এখানে কিন্তু একটা গার্ডেন টাইপের করা হয়েছে, যেটা তোমাদের বললাম। তার পাশাপাশি একদম মন্দিরের মূল গেটের পাশেই এখানে কিন্তু করা হয়েছে জগন্নাথ ধাম, অর্থাৎ জগন্নাথ ধাম বলে একটা কিন্তু লেখা এখানে খুব সুন্দরভাবে দীঘাতে ফুটিয়ে তোলানো হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে জগন্নাথ ধাম। আচ্ছা, এই জগন্নাথ ধাম লেখাটাকে ক্রস করে তোমরা আরেকটু যদি এগিয়ে আসো, তাহলেই কিন্তু তোমাদের এখানে চোখে পড়বে চৈতন্য গেট। এই চৈতন্য গেটটা কিন্তু
খুবই অল্প সময় কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এবং এই চৈতন্য গেটের একদম ওপরে তোমাদের যদি দেখায়, চৈতন্য মহাপ্রভুর কিন্তু একটা মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। এবং এই চৈতন্য গেট কিন্তু রয়েছে এই মন্দিরের আরও একটা প্রবেশ গেট। এই মন্দিরের পাশেই কিন্তু দেখতে পাচ্ছ সকলকে যে এখানে এই প্যাকেট জল, সেই প্যাকেট জলও কিন্তু দেওয়া হচ্ছে। এবং এই সাইডে তোমাদের যদি দেখায়, চৈতন্য গেট দিয়ে প্রবেশ করলাম, তার পাশাপাশি সম্পূর্ণ যে এখানে একটা বড় বিল্ডিং করা হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ মন্দির চত্বরের ভেতরে। এবং এই রাস্তা দিয়ে যাব সামনের দিকে এবং প্রবেশ করব প্রভু জগন্নাথ দেবের নবনির্মিত মন্দিরের ভেতরে। এখন বর্তমানে চলে এসেছি এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরের 6 নম্বর গেটের সামনে। এবং এখানে ডালা আর্কেড দেখতে পাচ্ছ লেখা রয়েছে। এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা, এবং তার পাশাপাশি এখানে কিন্তু ব্যাগপত্র রেখে তারপরেই তোমাদের এই দীঘার জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করতে হবে। তোমরা যারা বুট জুতো পরে আসছো, বুট জুতো এবং মোজা এগুলো পরে কিন্তু এই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না। অবশ্যই কিন্তু সেগুলো খুলে তারপরে তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করবে। তো দীঘায় জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার আগে এই র্যাকে তোমাদের কিন্তু বিনামূল্যে জুতো রাখতে হবে, তারপরেই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। তার পাশে এখানে কিন্তু ভোগ বিক্রি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, দীঘার জগন্নাথ দেবের মন্দিরে তোমরা যারা আসছো, এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ র্যাকেট করা রয়েছে। এখানে কিন্তু তোমাদের জুতো রেখে তারপরে যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে, সেই মন্দিরের ভেতরে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে। তো চলো সামনে দিয়ে দীঘার মূল জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এখন বর্তমানে আমি 6 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম, এবং দূরেই দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর নবনির্মিত দীঘায় প্রভু জগন্নাথ দেবের মন্দির। এবং বাঁ সাইডে ডান সাইডে দেখতে পাচ্ছ আজকে কিন্তু জিনিসপত্র তোলা হয়ে যাচ্ছে। গতকাল কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, ঠিক যে জায়গাটা এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। মন্দিরে প্রবেশ করার আগে ফার্স্টেই সামনে তোমাদের চোখে পড়বে পুরীর মন্দিরের আদলে অরুণ স্তম্ভ, এবং ডান হাতে এই জায়গাতেই গতকাল কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সামনেই পরপর 3টে রথ দেখতে পাচ্ছ, যেই রথে করে রথের সময় এই মন্দিরের জগন্নাথ, বলরাম, সুভদ্রা দীঘার রাজপথে কিন্তু বেরোবে। এবং বাঁ হাতে দেখতে পাচ্ছ মূল যে প্রবেশ গেট, রাস্তা থেকে তোমাদের দেখালাম সেই প্রবেশ গেট। ওই প্রবেশ গেট দিয়ে প্রবেশ করার পরেই যেটা উজ্জয়িনীতে রয়েছে মহাকালেশ্বরের মন্দিরের দীপস্তম্ভ, সেই দীপস্তম্ভ কিন্তু এখানেও করা হয়েছে। তারপরে তোমরা মূল মন্দিরের প্রবেশ গেটের আগে সামনে এখানে তোমাদের চোখে পড়বে অরুণ স্তম্ভ। অনেকেই কিন্তু অরুণ স্তম্ভে প্রণাম করছে, এবং এই অরুণ স্তম্ভের গায়ে খুব সুন্দর সুন্দর নিখুঁত কিন্তু ডিজাইন করা হয়েছে। এই অরুণ স্তম্ভকে দর্শন করার পরে তারপরেই তোমরা ঢুকবে মূল মন্দিরে। এবং একদম ওপরে সুদর্শন চক্র দেখতে পাচ্ছ। সম্পূর্ণ মন্দিরের গায়ে বিভিন্ন কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে। তার পাশাপাশি সামনেই দেখতে পাচ্ছ 3টে রথ, এবং রথগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলানো হয়েছে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে রথ রয়েছে সেই রথ। তো চলো সম্পূর্ণ মন্দিরের ভেতরে প্রবেশ করব। যদিও ভিডিওটা হয়তো একটু বড় হবে, তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, সম্পূর্ণ পুরীর মন্দিরের অনুকরণে যে দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির করা হয়েছে, সম্পূর্ণ মন্দির জুড়ে কিন্তু যে পাথরগুলো দেখছো সম্পূর্ণ রাজস্থানের থেকে নিয়ে আসা রাজস্থানী বেলে পাথর। এই বেলে পাথর কিন্তু তোমাদের জানিয়ে রাখি, অযোধ্যার রাম মন্দিরেও কিন্তু এই পাথর দিয়েই তৈরি করা হয়েছে রাম মন্দির। এবং একদম ওপরে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবী কিন্তু মূর্তি করা রয়েছে সম্পূর্ণ এই দীঘায় নবনির্মিত মন্দিরের প্রবেশ করার একদম ওপরের অংশে। তো রথ তোমাদের দর্শন করালাম এখানে, যেই রথের সময় প্রভু জগন্নাথ দেব বাহির হবে। সামনেই রয়েছে সিংহদ্বার। তো পুরীতে যেরকম রয়েছে সিংহদ্বার, তার পাশাপাশি দীঘাতেও কিন্তু সিংহদ্বার করা হয়েছে। এই সিংহদ্বার দিয়েই কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। এবং ফার্স্টে কিন্তু রয়েছে নাট মন্দির। নাট মন্দির দিয়ে প্রবেশ করার পরে তারপরে তোমাদের কিন্তু চোখে পড়বে ভোগ মন্দির, তারপরে জগমোহন, তারপরে কিন্তু রয়েছে মূল গর্ভগৃহ, যেখানে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা পূজিত হয়ে আসছে। সম্পূর্ণ সিংহদ্বারের যে সিংহ, সেই সিংহের গায়ে যে নকশাগুলো, সেই নকশা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর নিখুঁত কারুকার্য। সম্পূর্ণ পুরীর মন্দিরে যেরকমটা রয়েছে সেরকমই কিন্তু এখানে দীঘায় জগন্নাথ দেবের মন্দিরে করা হয়েছে। এবং দেয়ালের গায়ে ভগবান বিষ্ণু এবং দশাবতারের বিভিন্ন যে লীলা এবং বিভিন্ন বিগ্রহর মূর্তি ভগবান বিষ্ণুর, সেই মূর্তিগুলো কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে। তো এই অরুণ স্তম্ভ দর্শন করানোর পর চলো এই গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। নাট মন্দির দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করার পরেই একদম ওপরে যে অসাধারণ সুন্দর ডিজাইনটা করা হয়েছে,
সেই ডিজাইনটা চলো তোমাদের দেখাই। বাঁ হাতে রয়েছে মা লক্ষ্মীর মূর্তি এবং একদম ওপরের অংশে খুব সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন করা রয়েছে। তার সামনে পুরীতে যেরকম গেট দিয়ে প্রবেশ করেই তোমরা ডান হাতে দেখতে পাও প্রভু জগন্নাথ দেবের একটি বিগ্রহ মূর্তি পুজো হয়ে আসছে, সেরকম কিন্তু দীঘাতেও করা হয়েছে প্রভু জগন্নাথ দেবের একটি মূর্তি। দেখতে পাচ্ছ একটা দরজা সিস্টেম করা রয়েছে। তারপরে কিন্তু চলো এখন প্রবেশ করব ভোগ মন্দিরে। আচ্ছা, বর্তমানে কিন্তু এখন আমি প্রবেশ করে গেছি দীঘার জগন্নাথ মন্দিরের এই মূল যে গেট, সেই গেট দিয়ে কিন্তু ভেতরের অংশে দেখতেই পাচ্ছ। এবং এখানে কিন্তু একটা খুব সুন্দর মানে পদ্ম হওয়ার জন্য কিন্তু এখানে পদ্ম পাতার দেখতে পাচ্ছ একটা জলাশয় করা হয়েছে, তার মধ্যে কিন্তু রয়েছে। এবং দূরেই কিন্তু দেখতে পাচ্ছ পরপর তিনটে রথ, যেই রথ কিন্তু রথের সময় এই মন্দিরে যে জগন্নাথ দেব প্রতিষ্ঠা করা হয়েছে আগামীকাল, সেই জগন্নাথ দেবকে কিন্তু এই রথে করেই এই দীঘার জগন্নাথ মন্দির থেকে মহাপ্রভু জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে। সম্পূর্ণ মন্দিরের গায়ে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর যে নকশা এবং ভগবান বিষ্ণুর যে মূর্তি, সেই মূর্তির ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর। রাজস্থানী বেলে পাথরে তৈরি দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরের গায়ে ভগবান বিষ্ণুর বিভিন্ন মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে খোদাই করে কিন্তু নির্মাণ করা হয়েছে এবং সামনেই রয়েছে জগন্নাথ দেবের মূল মন্দির। তো চলো সম্পূর্ণ মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ নবনির্মিত দীঘার জগন্নাথ দেবের মন্দির, এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর। তো চলো ভেতরে যাব এবং প্রভু জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করানো যাক। এটা কিন্তু রয়েছে মূল মন্দির, ওই যে দেখতে পাচ্ছ মূল মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। এবং তার পাশাপাশি আমার ঠিক পেছনের অংশে তোমরা এখানে দেখতে পাচ্ছ রথ। এই রথে করেই কিন্তু রথের সময় প্রভু জগন্নাথ দেব বাহির হবে এই দীঘার রাজপথে। তার পাশাপাশি এখানে এইটাই কিন্তু রয়েছে দীঘার মন্দিরে প্রবেশ করার যে গেট, সেই গেটের যে একদম ওপরের ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এক কথায় কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। সম্পূর্ণ রাজস্থানের মার্বেল পাথরের খুব সুন্দর সুন্দর কিন্তু কারুকার্য দিয়ে গড়ে উঠেছে দীঘার এই জগন্নাথ মন্দির। এবং আশেপাশে কিন্তু খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ গড়ে তোলানো হয়েছে। পুরীর অনুকরণে দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের একদম ওপরের অংশে দেখতে পাচ্ছ সুদর্শন চক্র এবং তার নিচে বিভিন্ন ধরনের কিন্তু পুরনো দিনের যে ডিজাইন, যেগুলো কিন্তু তোমরা পুরীর মন্দিরে দেখতে পাও, সেরকম ডিজাইন করা রয়েছে। তার একদম নিচের অংশে ভগবান শ্রী বিষ্ণু, রামচন্দ্র এবং নারায়ণ অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু, তার কিন্তু বিভিন্ন বিগ্রহ মূর্তি দেখতে পাচ্ছ স্থাপন করা হয়েছে। তো চলো সম্পূর্ণ গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। সম্পূর্ণ ভেতরে অন্দরমহলটা কীরকম করেছে সেটা তো তোমাদের দেখাবো। দূরেই দেখতে পাচ্ছ মূল প্রবেশ গেট এবং এই প্রবেশ গেট দিয়ে তোমরা কিন্তু সারা বছর যখন প্রবেশ করবে, দু সাইডে যে স্তম্ভগুলো দেখছো এগুলো কিন্তু রয়েছে উজ্জয়িনীর শিব মন্দিরে, মহাকালেশ্বর মন্দিরে। সেই মন্দিরের যে দীপস্তম্ভ, সেই দীপস্তম্ভ কিন্তু একটা এক্সট্রা পাওনা তোমরা পেয়ে যাবে দীঘার জগন্নাথ দেব মন্দিরে। আচ্ছা, তো তোমাদের এদিকে দেখালাম খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু পিলার টাইপের করা হয়েছে। তার পাশাপাশি এখানে যে রথ, সেই তিনটি কিন্তু রথ রয়েছে। যে জায়গায় অনুষ্ঠান হয়েছে সেই জায়গাটা তোমরা দূরে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু খুব সুন্দর পদ্ম হওয়ার জন্য একটা জলাশয় করেছে, যেই জলাশয়ের এক সাইড দিয়ে মানুষ কিন্তু মন্দির থেকে বেরোচ্ছে এবং এক সাইড দিয়ে মানুষ কিন্তু প্রবেশ করছে। এবং এখানে যে মন্দিরের প্রত্যেকটা আলাদা আলাদা গেট করা রয়েছে। তো এটা কিন্তু রয়েছে নাট মন্দির, তারপরে এটা কিন্তু রয়েছে ভোগ মন্দির, তারপরে কিন্তু রয়েছে জগমোহন এবং তার লাস্টে কিন্তু রয়েছে মূল গর্ভগৃহ। সম্পূর্ণ একদম মূল গর্ভগৃহর ওপরে দেখতে পাচ্ছ ভগবান বিষ্ণুর চক্র এবং কিন্তু এখানে ধ্বজা। প্রত্যেক দিন কিন্তু পুরীর নিয়মেই এইখানেও কিন্তু ধ্বজা পরিবর্তন করা হবে। সম্পূর্ণ রাজস্থানী পাথরের, যেই পাথর অযোধ্যার রাম মন্দিরে রয়েছে, সেই পাথরেই কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছে। ওইদিকে কিন্তু রয়েছে মন্দিরে প্রবেশ করার মূল গেট। মন্দিরে প্রবেশ করার একদম ওপরের অংশে তোমরা যদি খেয়াল করো, মা সরস্বতী, লক্ষ্মী এবং সামনে কিন্তু রয়েছে গরুর দেব এবং তার পাশে এখানে ভগবান বিষ্ণুর কিন্তু বিগ্রহ মূর্তি রয়েছে। তো চলো এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব ভোগ মন্দিরে এবং সম্পূর্ণ ভেতরটা নাট মন্দিরের পরে ভোগ মন্দির, সেটা ভেতরটা তোমাদের দেখাবো। এবং ভেতরে প্রবেশ করতেই একদম ওপরের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা তো তোমাদের খুবই ভালো লাগবে। তার পাশাপাশি এখানে ভগবান শ্রী বিষ্ণুর যে অনন্ত শয্যা অর্থাৎ কালীয় নাগের পাশে, কালীয় নাগের ওপরে কিন্তু নারায়ণ শুয়ে রয়েছে, মা লক্ষ্মী তার চরণ টিপে দিচ্ছে এবং একদম ওপরে রয়েছে তিন নাথ। তার পাশে কিন্তু এখানে রয়েছে আরও কিছু দেবতা। সম্পূর্ণ সেই মূর্তিটাকে এখানে কিন্তু তৈরি করা হয়েছে এবং মন্দিরের ভেতরের যে অংশটা খুব সুন্দরভাবে বিভিন্ন লাইটের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে।
তার পাশাপাশি সম্পূর্ণটাই কিন্তু রয়েছে রাজস্থানের বেলে পাথরে তৈরি, এবং যে প্রবেশ গেটগুলো সুবিশাল কিন্তু গেট রয়েছে। এই গেট দিয়ে এখন প্রবেশ করব, চলো একদম সামনে জগমোহনে, এবং তারপরে তোমাদের সম্পূর্ণ প্রভুর যে মূল গর্ভগৃহ সেই গর্ভগৃহের ভেতরে প্রবেশ করব, জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে দর্শন করাবো। এবং মন্দিরের ভেতরে তোমরা যখন প্রবেশ করবে আলাদাই কিন্তু একটা শান্তি অনুভব করবে। সম্পূর্ণ যারা বিভিন্ন দূরের থেকে উড়িষ্যায় পুরীর মন্দিরে যেতে না পারো তারা কিন্তু এক কথায় এই জগন্নাথ মন্দিরে দীঘাতে এলে তোমাদের কিন্তু আলাদা একটা শান্তি হবে, কারণ অতটা দূরে সকলে কিন্তু যাওয়া অসম্ভব। এবং দীঘায় নবনির্মিত এই মন্দির, সেই মন্দিরের যে গেটগুলো সমস্ত গেটে কিন্তু খুব সুন্দর সুন্দর নকশা করা হয়েছে, এবং এখানে দু সাইডে দেখতে পাচ্ছ দুটো সিঁড়ি করা রয়েছে। সেই সিঁড়ি দিয়ে কিন্তু সকল ভক্তবৃন্দ মন্দিরের উপরে প্রবেশ করবে। সম্পূর্ণ মন্দিরের আশেপাশে অনেকগুলো কিন্তু সিঁড়ি সিঁড়ি মতো ডিজাইন করা হয়েছে, এবং প্রত্যেকটা মন্দিরের একদম ওপরের অংশে বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এখানে খোদাই করা রয়েছে। তার পাশাপাশি খুব সুন্দর ফুলের ডিজাইন এবং বিভিন্ন ধরনের নকশা কিন্তু করা হয়েছে এই মন্দিরের গায়ে। তো চলো সম্পূর্ণ মন্দিরের ভেতরটায় এবার প্রবেশ করব, মূল গর্ভগৃহের ভেতরে, এবং প্রভু জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করাবো। এখানে সিঁড়ি দিয়ে কিন্তু তোমাদের ওপরে উঠতে হবে, দুটো গেট পার করে আসার পরে 3 নম্বর অর্থাৎ ভোগ মন্দির এবং জগমোহনের ভেতরে প্রবেশ করার আগে। এবং এই গেট দিয়ে একদম ধীরে ধীরে প্রবেশ করছি, তার উপরেই দেখতে পাচ্ছ মন্দিরের গায়ে বিভিন্ন সুন্দর সুন্দর কিন্তু যে নকশা, সেই নকশা তোমরা দেখতে দেখতে পৌঁছিয়ে যাবে প্রভু জগন্নাথ দেবের মূল গর্ভগৃহের ভেতরে। এবং এই গেট দিয়ে ভেতরে প্রবেশ তো করছি, এবং সম্পূর্ণ ভেতরটায় খুব সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে। প্রত্যেকটা মন্দিরের ভেতরেই একদম যে ওপরের অংশটা খুব সুন্দর ডিজাইন করা। তার পাশাপাশি এখানে তোমরা প্রবেশ করলেই, মূল মন্দিরের সামনে প্রবেশ করলেই কিন্তু জগমোহনে পেয়ে যাবে সুবিশাল বড় বড় পিলার, যেই পিলারের গায়ে কিন্তু ডিজাইনগুলো করা রয়েছে, খুবই সুন্দর লাগছে। সম্পূর্ণ অযোধ্যায় রাম মন্দিরেও কিন্তু এই পাথর দিয়েই কিন্তু বেলে পাথরের ডিজাইনে মন্দির তৈরি করা হয়েছে। এখানে গরুর দেবের পিলার দেখতে পাচ্ছ, গরুর দেবের পিলারকে দর্শন করে সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু তোমাদের চোখে পড়বে মূল গর্ভগৃহ, অর্থাৎ জগন্নাথ দেবের একদম মন্দিরের সামনের অংশটা। ভেতরটা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু মনে হচ্ছে এক টুকরো স্বর্গ। অসাধারণ সুন্দর যেমন হাতের ডিজাইন, তার পাশাপাশি অসাধারণ সুন্দর কিন্তু আলোকসজ্জা। প্রত্যেকটা মন্দিরের উপরের অংশে সুবিশাল কিন্তু গোল রাউন্ড মতো করা হয়েছে, যার মধ্যে কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর আলোয় সেজে উঠেছে। সামনেই দেখতে পাচ্ছ মূল প্রবেশ গেট, অর্থাৎ মূল গর্ভগৃহের প্রবেশ গেট, যার ভেতরে কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানী। তো যারা এখন অবধি ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো, এবং তোমাদের ভিডিওটা কীরকম লাগছে সেটা কমেন্ট করো। পাশেই দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর মূর্তি কিন্তু করা রয়েছে মূল মন্দিরের গেটের দু সাইডে। এবং ভিডিওটা ভালো লাগলে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করো। তার পাশাপাশি কমেন্ট বক্সে জয় জগন্নাথ কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো এখন তোমাদের মূল মন্দিরের একদম সামনের অংশে, দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের সামনে প্রবেশ করেছি। ভেতরে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু মানুষ আজকে দর্শন করতে এসছে দ্বিতীয় দিনে প্রভু জগন্নাথ দেবকে। এবং এই গেট দিয়ে প্রবেশ করেই তোমরা কিন্তু ওপরের অসাধারণ সুন্দর নকশা তোমাদের মনকে মুগ্ধ করে তুলবে। তার পাশেই যে এখানে সামনে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা রয়েছে, স্থাপন করা হয়েছে, তাদের দর্শন করাবো। সম্পূর্ণ পিলারের গায়ে খুব সুন্দর সুন্দর কিন্তু নকশা ডিজাইন করা হয়েছে। তো চলো একদম সামনে থেকে এবার প্রভু জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করানো যাক। তো এই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশের মূল গেট, অর্থাৎ গর্ভগৃহ। গর্ভগৃহের ভেতরেই তোমরা দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানী বিরাজমান। সামনে রয়েছে পাথরের মূর্তি এবং পেছনে কিন্তু রয়েছে নিমকাঠের মূর্তি। দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে গতকাল উদ্বোধন করা হয়েছে এবং এই ঠাকুর কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। সম্পূর্ণ দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে তোমরা দর্শন করতে পারছ আমার এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করো এবং ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। জয় জগন্নাথ। কত সুন্দরভাবে প্রভুকে এখানে সিঙ্গার করা হয়েছে দেখতেই পাচ্ছ। এবং এই ভিডিওতে আরেকটু পরেই তোমাদের দুপুরবেলা যে ভোগ আরতি প্রভু জগন্নাথ দেবের দীঘাতে, সেই ভোগ আরতিও কিন্তু দর্শন করাবো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে সম্পূর্ণ মন্দিরের ভেতরে প্রভু জগন্নাথ দেব বিরাজমান। সকল ভক্ত এখানে কিন্তু যেরকম ছবি তুলছে, প্রভুকে দর্শন করছে, তার পাশাপাশি বিভিন্ন যে বড় বড় হাই ফাই পুলিশ অফিসার রয়েছে তারাও কিন্তু এখানে ভিডিও করছে এবং অসাধারণ সুন্দর এই মুহূর্তটাকে তারা কিন্তু ক্যামেরাবন্দি করছে।
এবং একদম ভেতরে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার খুব সুন্দরভাবে কিন্তু এখানে শৃঙ্গার করা হয়েছে দ্বিতীয় দিনে। তার পাশাপাশি এখানে প্রভু জগন্নাথ দেবের মন্দির থেকে তোমরা যখন বাইরে বেরোবে আরও কিন্তু বেশ কয়েকটা মন্দির রয়েছে, সেগুলোও তোমরা দর্শন করতে পারবে। উপরের অংশটা কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ লাগছে এবং এই পিলারগুলো দেওয়াতে খুবই সুন্দর লাগছে। এবং ভেতরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সকল ভক্তরা কিন্তু প্রভু জগন্নাথের নাম এবং হরিনাম সংকীর্তনে কিন্তু মেতে উঠেছে নবনির্মিত জগন্নাথ মন্দিরের ভেতরে। দীঘায় জগন্নাথ মন্দিরের ভেতরে প্রভুর ভোগ আরতি, দুপুরবেলায় সেই আরতি তোমরা দর্শন করতে পারছো আমার এই ভিডিওর মাধ্যমে। প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করার পরে তোমরা যখন মন্দির থেকে বাইরের অংশে বেরিয়ে আসবে, সামনেই কিন্তু পড়বে দুখানা সুবিশাল বড় বড় হাতির একটা গেটের সাইডে কিন্তু দেওয়া রয়েছে। তো মূল গেটের সাইডে কিন্তু রয়েছে সিংহদ্বার এবং এই সাইডে কিন্তু রয়েছে দুটো সুবিশাল বড় বড় হাতি এবং মন্দিরের পেছনের দিকে কিন্তু রয়েছে ব্যাঘ্রদ্বার, অর্থাৎ বড় বড় বাঘের মূর্তি রয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। সম্পূর্ণ মন্দিরের গায়ের অসাধারণ সুন্দর যে ডিজাইন, সেই ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ। বাঁহাতে রয়েছে সুবিশাল জগন্নাথ দেবের মূল গর্ভগৃহর মন্দির এবং তার দেয়ালে অসাধারণ সুন্দর রাজস্থানী বেলে পাথরের যে নকশায় ডিজাইন, সেই ডিজাইন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা খোপের ভেতরে বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু রয়েছে এবং সামনে এখানে রয়েছে মা লক্ষ্মীর একটি বিগ্রহ। তার পাশাপাশি এই মন্দিরের ভেতরে আরও কিন্তু একটা মন্দির স্থাপন করা হয়েছে, সেই মন্দিরটাও তোমরা এখানে দর্শন করতে পারছো। আচ্ছা, দীঘার যে এই জগন্নাথ মন্দির পুরীর মন্দিরের অনুকরণে করা হয়েছে, পরপর কিন্তু সারিবদ্ধভাবে 4খানা চূড়া রয়েছে এবং প্রত্যেকটা চূড়ায় কিন্তু খুব সুন্দর সুন্দর নকশা এবং কারুকার্য ডিজাইন রয়েছে। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ কিছু কিন্তু খুব সুন্দর সুন্দর বিভিন্ন দেবদেবীর নকশা রয়েছে। এটাই কিন্তু রয়েছে কতটা উচ্চতম দীঘার মূল জগন্নাথ দেবের মন্দির। সম্পূর্ণ নবনির্মিত প্রভু জগন্নাথ দেবের মন্দির দীঘায়। এই মন্দিরের গায়ে সম্পূর্ণ হুবহু পুরীর মন্দিরে যেরকম নকশা ডিজাইন রয়েছে, প্রত্যেকটা ডিজাইনই কিন্তু তোমরা পেয়ে যাবে এই মন্দিরের ভেতরে। এবং মন্দিরের পেছনে এখানে কিন্তু আরও একটা মন্দির করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এবং এই মন্দিরটার সাইডে যাব এবং তোমাদের দেখাবো। এখন বর্তমানে দেখতে পাচ্ছ পুরীর জগন্নাথ দেবের মন্দিরের গায়ে বিভিন্ন ধরনের যে ডিজাইন, সেই ডিজাইন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র এবং ধ্বজা উপরে দেখতে পাচ্ছ। নিচের অংশে কিন্তু রয়েছে অনেকগুলো শঙ্খর ডিজাইন এবং এই মন্দিরের উচ্চতা কিন্তু রয়েছে প্রচুর। সম্পূর্ণ পুরীর মন্দিরের যেরকম উচ্চতা রয়েছে, সেই উচ্চতাই কিন্তু রয়েছে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে। এবং জগন্নাথ দেবের মন্দিরের পেছনের অংশে আরও যে একটি মন্দির করা হয়েছে, সেটা তোমাদের দেখাবো। এবং সম্পূর্ণ যতগুলো মন্দির, প্রত্যেকটা মন্দির তোমরা দেখতে পাচ্ছ এখানে। নাট মন্দির, ভোগ মন্দির, জগমোহন এবং মূল গর্ভগৃহর মন্দির। এবং এখানে কিন্তু ব্যাঘ্র যে মূর্তি, সেই মূর্তি করা হয়েছে দেখতে পাচ্ছ একদম পেছনের অংশে। সামনে রয়েছে সিংহদ্বার, পেছনে কিন্তু রয়েছে ব্যাঘ্রদ্বার। সম্পূর্ণ এখানে দশাবতার, সেই দশাবতারের কিন্তু বিভিন্ন ধরনের দশাবতারকে কিন্তু এখানে মন্দিরের গায়ে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে নৃসিংহ অবতার, তার পাশে এখানে রয়েছে বামন অবতার, এখানে রয়েছে ভগবান শ্রী বিষ্ণু, তার পাশাপাশি এখানে রয়েছে তিরুপতি বালাজি এবং এটা কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেব। কিন্তু প্রভু জগন্নাথ দেবের ভোগ রান্না করা হচ্ছে। তার পাশাপাশি দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের মূল যে চূড়া, সেই চূড়া দেখতে পাচ্ছ একদম ওপরে কিন্তু ধ্বজা লাগানো হয়েছে। একটা কথা বলে রাখি বন্ধুরা, যত দিন এগোবে তত কিন্তু এই মন্দিরে অনেক নতুন নতুন কিন্তু নিয়ম করা হবে। তার জন্য তোমরা অবশ্যই তাড়াতাড়ি আসো এবং প্রভু জগন্নাথ দেবকে তোমরা দর্শন করে যাও। আচ্ছা, এখানে তো একটা মন্দির তোমাদের দেখাতে পারলাম, এই মন্দির দেখাচ্ছি। এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেবের মূল গর্ভগৃহ। এই ভেতরেই কিন্তু তোমাদের দর্শন করালাম প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, মহারানী। এবং সম্পূর্ণ যে এখানে এরিয়াটা কতটা বড়
এবং একদম গরমে রোদে কিন্তু মানে পা পুড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ ওই মাথায় ওটা কিন্তু রয়েছে নাট মন্দির, তারপরে কিন্তু রয়েছে ভোগ মন্দির, তারপরে কিন্তু রয়েছে জগমোহন, এবং লাস্টে কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেবের মূল গর্ভগৃহ। লাস্টে কিন্তু আরও একটা এখানে মন্দির রয়েছে। তো সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরলাম। পুরীতে যেরকম রয়েছে জগন্নাথ দেবের মন্দির, তার পাশাপাশি এখন থেকে তোমরা সারা বছর দীঘায় এলে কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। এবং সম্পূর্ণ আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ দীঘার যে নবনির্মিত মন্দির, সেই প্রভু জগন্নাথ দেবের মন্দির। তো এত কষ্ট করে এত দূর থেকে শুধুমাত্র তোমাদের দর্শন করাবো বলে ছুটে এসেছি, দেখতেই পাচ্ছ। কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করো এবং কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে ভিডিওটাকে সকলের মধ্যে শেয়ার করে দিও। আচ্ছা, এখানে তোমাদের যে ডিজাইনগুলো দেখালাম, খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন এই মন্দিরে। সম্পূর্ণ পুরীর মন্দিরে যেরকম ডিজাইন করা রয়েছে সেরকমই কিন্তু হুবহু একদম ডিজাইন এখানে করা হয়েছে। এবং যেইখান দিয়ে তোমরা দর্শন করে বাহিরে বেরোবে, দু সাইডে কিন্তু দুটো হাতি করা হয়েছে সুবিশাল। এবং একদম এই মাথা থেকে একদম এই মাথা অবধি কতটা বড় তোমরা বুঝতেই পারছো। দীঘার সম্পূর্ণ মন্দিরের যে ডিজাইন, সে ডিজাইন তোমাদের দেখালাম, প্রভু জগন্নাথ দেবকেও দর্শন করালাম। এবং মন্দিরের যে জায়গাটা কতটা বড় অংশে দেখতে পাচ্ছ, এবং মূল গর্ভগৃহর একদম ওপরে ভগবান শ্রীকৃষ্ণর যে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্র রয়েছে। ওপরে কিন্তু ধ্বজা প্রত্যেক দিন চেঞ্জ করা হবে পুরীর মন্দিরের আদলে এই দীঘার মন্দিরেও। তো তোমাদের তো জগন্নাথ দেবকে দর্শন করালাম, তার পাশাপাশি দেখতে পাচ্ছ প্রচুর পুণ্যার্থী কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করছে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। একদম সামনেই এখানে মূলত কিন্তু অনেকগুলো স্তম্ভ করা হয়েছে, এবং প্রত্যেকটার উপরে কিন্তু একটা মানে প্রদীপের মতো একটা ডিজাইন করা হয়েছে, দেখতেই পাচ্ছ। একদম সামনে গিয়ে চলো তোমাদের দেখাই যে জগন্নাথ দেবের মন্দির তোমাদের দেখাচ্ছি। দীঘার জগন্নাথ দেবের সেই জগন্নাথ দেবের মন্দিরের প্রভু জগন্নাথ দেব যেই রথে করে সম্পূর্ণ এই রথের সময় দীঘার বুকে প্রভুকে মন্দিরের থেকে বের করে সম্পূর্ণ দীঘায় ঘোরানো হবে। সেই রথ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে পুরীতে যেরকম রথ রয়েছে এবং রথের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্মাণ করা থাকে, সেরকম কিন্তু পুরীর মন্দিরের অনুকরণে দীঘাতেও কিন্তু সেরকমই রথ তৈরি করা হয়েছে। পরপর 3টে রথ দেখতেই পাচ্ছ, পরপর 3খানা তোমরা কিন্তু এখানে রথ দেখতে পাচ্ছ। এই রথে করেই প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে রথের সময় এই দীঘার জগন্নাথ মন্দির থেকে সম্পূর্ণ দীঘায় রাজপথে মহাপ্রভুর জগন্নাথের সেই মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে। বাঁ সাইডে রয়েছে বলরামের রথ এবং মাঝখানে রয়েছে সুভদ্রা মহারানীর রথ এবং লাল হলুদ কাপড়ের রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথ। তো এই 3টে রথ, এবং রথে যেরকম ঘোড়া থাকে পুরীর মন্দিরে রথে, সেরকম কিন্তু দীঘার মন্দিরের রথও দেখতে পাচ্ছ। অনেকগুলো কিন্তু ঘোড়া রয়েছে, 4টে 8টা এবং 12টা। এবং এই রথে করেই রথের সময় প্রভু জগন্নাথ দেব কিন্তু বাহির হবে দীঘার রাজপথে। সম্পূর্ণ রথের গায়ে বিভিন্ন দেবদেবীর ডিজাইন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো রথের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আগে থেকে কমেন্ট করো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম নবনির্মিত দীঘার জগন্নাথ দেবের মন্দির এবং প্রভু জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করালাম। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জয় জগন্নাথ কমেন্ট করতে ভুলো না। পরবর্তী ভিডিও দেখার জন্য, চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে দীঘার এই জগন্নাথ দেবের মন্দির থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি। জয় জগন্নাথ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।